বাম সমর্থক বলে পরিচিত তাঁরা এলাকায়। এদিকে শাসক শিবিরের হাতে পঞ্চায়েতের দখল। এমন পরিস্থিতিতে সিপিএম করায় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত উত্তর 24 পরগনার বাদুরিয়া বিধানসভার নয়াবস্তিয়া মিলনী গ্রাম পঞ্চায়েতের একাধিক পরিবার। অভিযোগ বিরোধী দল করায় আবাস থেকে বঞ্চিত, পাশাপাশি পানীয় জল, স্বচ্ছ ভারত মিশনের শৌচাগার সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত। একাধিকবার স্থানীয় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও হয়নি সুরাহা। আমি ঘর পাইনি, কল পাইনি, রাস্তা পাইনি, বাথরুম ঘর পাইনি, আচ্ছা কিছু পাইনি। এখন ঘর বাড়ি কিরকম? খোলার ঘর, পানি পড়ে, শোয়া যায় না। পাও না কি কারণে? আরো সিমেন্ট করি তাই পাইনি। কাগজপত্র জমা দিয়েছো? হ্যাঁ। কতবার? অনেকবার দিচ্ছি। তা কি বলে? ও হবে হবে বলে তাই আর হয় না। আমাদের বাড়ির এই নদীতে সব যে ঘর বাড়ি সব ভেঙে গেল, কল পুতলাম, আমাদের তো সরকারের সুযোগ সুবিধা তো কিচ্ছু তো দেয় না। ঘর পাইনি, কল পাইনি, বাথরুম নেই, রাস্তা নেই, আমাদের নদীতে সব ভেঙে সব যে চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কি চাইছেন? কি আমাদের এখন আস্তে আস্তে সবকিছু হলে একটু সুবিধা হবে। ঘর, একটা বাথরুম, একটা আমাদের সরকারি কল, আমাদের পানির জল আনতে যেতে অনেক দূরে পাইনি। আমরা সিপিএম করি বলে পাইনি। আচ্ছা আচ্ছা, আমরা 1 কিলো চাল সাহায্য আমরা পাইনি, কিচ্ছু পাইনি। ঘটনা ঘিরে শুরু রাজনৈতিক চর্চা। এদিকে বিরোধী দল করায় বঞ্চিত অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। তৃণমূল আসার পর থেকে কোনো কাজ হয় না, পাল্টা তোপ বামেদের। 6 মাস হয়েছে, তার মধ্যেই আপনি যেটা বলছেন আপনার মুখ দিয়ে শুনলাম, আমাকে এসে তো কোনোদিন জানাইনি। জানালে তার সুষ্ঠু পরিষেবা কিভাবে দেওয়া যায় আমি সেই মেম্বারদের সাথে নিয়ে করতাম। এই তৃণমূল আসার পর থেকে কোনো উন্নয়নমূলক কাজ হয় না এবং এরা হচ্ছে খুবই গরিব মানুষ। বামফ্রন্টের সময় কিছু ঘর আমরা করেছিলাম, তার পরবর্তীকালে বাংলা আবাস যোজনায় ধনী লোকের নাম তালিকাভুক্ত করা হয়েছে, কিন্তু ওইসব গরিব মানুষের নাম তালিকাভুক্ত করা হয়নি। তৃণমূলের কাজই সাধারণ মানুষের অর্থ লুট করা, তীব্র কটাক্ষ বিজেপির। কেন্দ্রে যখন নরেন্দ্র মোদী সরকার সকল ভারতবাসীকে জাতি, বর্ণ, ধর্ম, রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতবাসীকে ভালো রাখার জন্য প্রকল্প চালু করেছে, তখন সেগুলো পর্যন্ত এই রাজ্যে তৃণমূল কংগ্রেস লুটপাট করে খাচ্ছে। এরা বিরোধী বা দল এসব বোঝে না, এদের কাজই সাধারণ মানুষের অর্থ লুটপাট করে নিজেদের ঘরে ভর্তি করা এবং তাই নিয়ে অট্টালিকা বানানো। এই দলটা যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গ থেকে দূর হবে, তত দ্রুতই পশ্চিমবঙ্গবাসীর উন্নতি হবে বলে আমরা মনে করি। দলের রং না দেখে পরিষেবা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও কেন পরিষেবা পাচ্ছে না সাধারণ মানুষ ও বিরোধীরা? তাহলে কি নিচুতলা কর্মীরা তৃণমূল সুপ্রিমোর নির্দেশকে তোয়াক্কাই করছে না? উত্তর 24 পরগনা থেকে শ্যামী মোল্লা রিপোর্ট, ক্যালকাটা নিউজ।